RRR এর পর জুনিয়র এনটিআর এর পরবর্তী সিনেমা দেবারা পার্ট 1, যেটা এই বছর 10th অক্টোবর রিলিজ করছে এবং এর অলরেডি গ্লিমস বেরিয়েছে, যেটা লোকের মনে খুবই উৎসাহ সৃষ্টি করেছে। শুধুমাত্র যে এটা মানুষের মধ্যে ইন্টারেস্ট ক্রিয়েট করেছে তা না, এর পাশাপাশি ডিস্ট্রিবিউটাররাও কিন্তু এই দেবারা নিয়ে খুব ইন্টারেস্টেড, কারণ তারা এটা মনে করছে যে এই সিনেমাটা যদি নেওয়া যায় তাহলে ভালো টাকা আয় করতে পারে। বিশেষত তেলেগু স্টেটের ডিস্ট্রিবিউটাররা খুব বেশি ইন্টারেস্টেড। এই সিনেমার জন্য তিনখানা বড় বড় প্রোডাকশন হাউস ঝাঁপিয়েছে যে এর যেন তারা রাইটটা নিতে পারে। ইতিমধ্যেই নর্থ ইন্ডিয়ার মানে হিন্দি সিনেমা রাইটটা করণ জোহর নিয়ে নিয়েছে। তো এবার তেলেগু স্টেটের রাইটটা বিভিন্ন যে বড় বড় প্রোডাকশন হাউস আছে তারা চেষ্টা করছে, যেমন সিতারা এন্টারটেনমেন্ট, মাইত্রা মুভিজ এবং দিল রাজু, তিনজনেই একসঙ্গে ট্রাই করছে যেন তারা এর তেলেগু স্টেটের রাইটটা কিনতে পারে। এবং তার জন্য তারা কিন্তু যে কোনো অ্যামাউন্ট কোট করতে পিছু পা হচ্ছে না, বিশাল বিশাল অ্যামাউন্ট তারা কোট করছে। সাধারণত যে টাকা তারা কোট করেছে সেটা কিন্তু আজ পর্যন্ত জুনিয়রের এনটিআর এর RRR মুভি ছাড়া অন্য কোনো মুভি রিকভার করতে পারেনি। RRR একমাত্র 200 কোটি টাকার উপরে রিকভার করেছিল তেলেগু স্টেট থেকে শেয়ার, সেখানে জুনিয়র এনটিআর এর এই সিনেমার জন্য 120 কোটি টাকা কোট করেছে সিতারা এন্টারটেনমেন্ট। এখনো এটা ফাইনাল হয়নি, কারণ দিল রাজু এবং মাইত্রা মুভি মেকার্স এরা কিন্তু আরো উপরে যেতে পারে, যদিও এই ব্যাপারে কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি কারা এর রাইটটা পাচ্ছে। তার কারণ হচ্ছে অলরেডি এই যে জুনিয়র এনটিআর এরা আরো দেখে নিচ্ছে যে আরো কত পর্যন্ত উঠতে পারে, মানে আরো প্রাইসটা কত পর্যন্ত উঠতে পারে, সেই জন্য এরা ওয়েট করছে যে আলটিমেটলি কোন জায়গায় প্রাইসটা রিচ হয়। কারণ যত বেশি দামে বিক্রি হবে এটা তো স্বাভাবিকভাবেই যে এই প্রডিউসারের লাভ হয়। প্রডিউসার এমনিতে জুনিয়র এনটিআর নিজে, এতে জাহ্নবী কাপুর আছে এবং সাইফ আলী খান মেন অ্যান্টাগনিস্ট। স্বাভাবিকভাবেই এই সিনেমাটা নিয়ে খুবই উৎসাহের একদম অন্ত নেই, কারণ যেটা বললাম যে বহুদিন পর RRR এর পর আবার জুনিয়র এনটিআর একটা সিনেমা বেরোচ্ছে। তো এই সিনেমার জন্য ভেবে দেখুন যে 120 কোটি টাকা শুধুমাত্র তেলেগু স্টেটের জন্য কোট করা হয়। তার মানে 120 কোটি টাকা যদি তুলতে হয় তাহলে মিনিমাম প্রায় 200 থেকে 210 কোটি টাকা কিন্তু গ্রস কালেকশন করতে হবে। এটা কিন্তু বিশাল বিশাল কঠিন ব্যাপার। 10ই অক্টোবর বেরোচ্ছে, দশেরা এই সপ্তমীর দিনকে সিনেমাটা বেরোচ্ছে, কিন্তু বিষয়টা কিন্তু এতটা সোজা নয়। কারণ এখন অন্ধ্রপ্রদেশে বিশেষত সেখানে টিকিটের প্রাইস বেঁধে দেওয়া, তো সেইখানে এই পয়সা রিকভার করাটা খুব চাপের ব্যাপার। এখন দেখা যাক আলটিমেটলি এটা কত টাকা বিক্রি। এমনিতেই নর্থ ইন্ডিয়া রাইট তো অনেক টাকায় শোনা যাচ্ছে। টি সিরিজ এর ওয়ার্ল্ড ওয়াইড যে মিউজিক রাইট সেটা কিনে নিয়েছে প্রায় 60 কোটি টাকাতে, বিশাল ব্যাপার। কারণ 60 কোটি টাকাতে কখনো এত দামে সচরাচর বিক্রি হয় না, সেখানে প্রায় 60 কোটি টাকাতে শোনা যাচ্ছে এর রাইট বিক্রি হয়েছে। নেটফ্লিক্স নাকি এর ওটিটি রাইট কিনে নিয়েছে 100 কোটি টাকাতে সমস্ত কটা ল্যাঙ্গুয়েজের জন্য। তো আলটিমেটলি দেখা যাক যে এটা কত কোটি টাকা বিক্রি হয়, কিন্তু সিতারা এন্টারটেনমেন্ট প্রায় 120 কোটি টাকা কোট করেছে, যদিও এই ব্যাপারে এখনো কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।